আজকে আমি আলোচনা করব পিরিয়ড বা মেনস্ট্রুয়াল সাইকেল সম্পর্কে কিছু অজানা তথ্য বা অনেকের ভুল ধারণা এবং মেনস্ট্রুয়াল সাইকেলের বিভিন্ন সমস্যা নিয়ে। তো আমার নাম ডক্টর দীপজয় হোসেন, আপনাদের সবাইকে আমার চ্যানেলে খুব আন্তরিক ওয়েলকাম। তো আজকে আমি আলোচনা করব অনেকগুলি যে ভুল কনসেপ্ট থাকে, মিসকনসেপ্ট থাকে প্রত্যেকটা মহিলাদের মধ্যে, প্রত্যেকটা ফিমেল পার্সনদের মধ্যে, সেটা কি করে দূর করা যেতে পারে। মার্কেটে অনেক স্যানিটারি প্যাড পাওয়া যায়, ট্যাম্পন্স পাওয়া যায়, নতুন নতুন অনেক কিছু আধুনিক প্যাডস অনেক কিছু পাওয়া যায়। সেগুলি ব্যবহার করা সম্পূর্ণ বন্ধ করতে হবে, কারণ এগুলির মধ্যে অনেক কেমিক্যালস থাকে যাতে প্যাডটা দীর্ঘদিন মার্কেটে থাকে। তো এগুলি ব্যবহার করার ফলে কিন্তু বিভিন্ন সমস্যাও লক্ষ্য করা যায়। এই যে পিসিওডি বলুন, বিভিন্ন যে মেনস্ট্রুয়াল সাইকেলের যে সমস্যা বলুন, ইরেগুলার পিরিয়ড, লেট পিরিয়ড, স্ক্যান্টি পিরিয়ড, 3 দিনের মধ্যে 2 দিন মাত্র পিরিয়ডটা হচ্ছে, ব্লিডিং হচ্ছে, এরপর আর হচ্ছে না, এইসব যে নানা সমস্যা এগুলি থেকেও হতে পারে। তো এবার প্রশ্ন হচ্ছে, এগুলি যদি ব্যবহার না করি তাহলে কি ব্যবহার করতে পারি। এগুলির বদলে আপনারা বায়োডিগ্রেডেবল প্যাড পাওয়া যায় বা ক্লথ প্যাড পাওয়া যায় বা মেনস্ট্রুয়াল কাপ পাওয়া যায়, এগুলি ব্যবহার করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে, পিরিয়ডের সময় অনেকে একটা যদি প্যাড ইউজ করে তাহলে সেটা লক্ষ্য করা যায় যে অনেকক্ষণ ইউজ করে। ধরুন সকালে যদি আপনি একটা প্যাড ইউজ করছেন, সেটা দুপুর পর্যন্ত বা বিকাল পর্যন্ত আপনি ইউজ করছেন, এতে কিন্তু অনেকটা আপনার ক্ষতি হচ্ছে। যে প্যাডের মধ্যে যে আপনার যে ব্লাডটা দীর্ঘ সময় ধরে জমে আছে, সেটা থেকে আপনার যে জেনিটাল অর্গানে, আপনার যৌনাঙ্গের মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, এর থেকে আপনার ইচিং, চুলকানি, ঘা, এই বিভিন্ন আনহাইজিনের কারণে বিভিন্ন সমস্যা হতে পারে। এরপর একটা বাজে দুর্গন্ধ তো থাকবেই। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে প্যাডটা কত ঘন্টা পর পর চেঞ্জ করা যেতে পারে। আপনারা 4 থেকে 8 ঘন্টার মাঝখানে আপনারা 2 বার করে প্যাড চেঞ্জ করবেন। ধরুন এখন বাজে সকাল 11টা, তাহলে এখন যদি আপনি একটা প্যাড ইউজ করছেন তাহলে সেটা দুপুর 3টার মধ্যে একবার চেঞ্জ করবেন। এইভাবে করে দিনে 4 থেকে 5 বার করে প্যাড চেঞ্জ করবেন, এটা নর্মাল। আর এবার বলবো যে পিরিয়ডের সময় যে প্রচণ্ড পেইন হয়, প্রচণ্ড ব্যথা হয়, অনেকের এতই পেইন হয় সেটাকে মেডিকেল টার্মে বলা হয় ডিসমেনোরিয়া। তো এই যে ব্যথাটা কিভাবে রিলিফ বা ব্যথাটা কি করে কমানো যেতে পারে। অনেকেই ব্যথার জন্য অনেক ধরনের ওষুধ নিয়ে থাকে, অ্যালোপ্যাথি পেইন কিলার বলুন, অনেক ট্যাবলেট পাওয়া যায়, সেগুলি নিয়ে থাকে। কিন্তু সেগুলো কিন্তু টেম্পোরাল বা সাময়িক কিছুক্ষণের জন্য সুস্থতা রাখে, কিন্তু ডে বাই ডে প্রতি মাসে একটা করে ট্যাবলেট যখন আপনি নিয়ে যাবেন, সেটা কিন্তু একদম রিসেন্ট যে আপনার বর্তমানের ব্যথাটা কমাতে সাহায্য করবে, কিন্তু এটা কিন্তু দীর্ঘদিন প্রতি মাসে একটা পর একটা নেওয়ার ফলে কিন্তু আপনার এই যে ইরেগুলার পিরিয়ড, স্ক্যান্টি পিরিয়ড, এইসব নানা সমস্যা আরও অন্যান্য সমস্যার সৃষ্টি করে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, এটা না নিয়ে কি করে ব্যথাটা কমানো যেতে পারে। যখনই আপনার পিরিয়ডের টাইম বা মেনস্ট্রুয়াল সাইকেলের টাইমটা চলে আসবে, এর ঠিক কয়েকদিন আগে থেকে আপনারা ডার্ক চকলেট খাওয়া শুরু করবেন। এরপর আপনারা টুকটাক এক্সারসাইজ আছে, যেমন সকালে ঘুম থেকে উঠে সকালে বিকেলে যখনই সময় পাবেন বাটারফ্লাই এক্সারসাইজটা করবেন, 30 মিনিট হাঁটাহাঁটি করবেন, এরপর জাম্পিং জ্যাক করবেন। তো এই এক্সারসাইজগুলি করবেন, আর বেশি পরিমাণে জল খাবেন। আর যখনই এই আপনার পিরিয়ডের সাইকেলটা বা মেনস্ট্রুয়াল সাইকেলটা চলে আসবে, তখন থেকে এক্সারসাইজগুলি আপনারা রেগুলার করে যাবেন। কিন্তু যখনই পিরিয়ড আসার কিছুদিন আগে থেকে আপনারা এক্সারসাইজ করে আস্তে আস্তে কমিয়ে দেবেন, কিন্তু তখন হাঁটাহাঁটিটা করবেন, ডার্ক চকলেটটা খাবেন, আর বাইরের ফাস্টফুড পিরিয়ড আসার কিছুদিন আগে থেকে বাইরের ফাস্টফুড খাওয়া সম্পূর্ণরূপে বন্ধ করে দেবেন। এমনিতে তো বাইরের ফাস্টফুড বলুন, অয়েলি প্রোডাক্ট, জাঙ্ক ফুড, প্রসেস ফুড সম্পূর্ণরূপে বন্ধ করা দরকার, কিন্তু বর্তমানে সম্পূর্ণরূপে বন্ধ করাটা সবসময় পসিবল হয়ে ওঠে না। কিন্তু অন্তত প্রত্যেকটা ফিমেল পার্সনদের উদ্দেশ্যে আমি বলছি, যেহেতু প্রতি মাসে সাইকেলটার সময় প্রচণ্ড ব্যথা হয়ে থাকে, ওনাদের উদ্দেশ্যে বলছি আমি, তখন কি করবেন, পিরিয়ডটা আসার ঠিক 4-5 দিন আগে থেকেই আপনারা বাইরের যত খাবার আছে, 7-8 দিন আগে থেকে বাইরের যত খাবার আছে সম্পূর্ণরূপে বন্ধ করে দেবেন।
সে সুগার ইনটেক থেকে শুরু করে, চিনি থেকে শুরু করে, কোল্ড ড্রিঙ্কস, বাইরের যাবতীয় খাবার সম্পূর্ণরূপে বন্ধ করে দেবেন। আর যেদিন থেকে পিরিয়ড হওয়া শুরু হবে সেদিন থেকে আপনারা একদম হালকা খাবার খাবেন। যদি আজকে আপনার পিরিয়ডটা হয়ে থাকে তাহলে পরের দিন সকালে খালি পেটে হালকা উষ্ণ গরম জলের মধ্যে 1 চামচ ঘি নিয়ে সেটা ভালো করে গুলে সেই এই জলটা খাবেন। সেটা অনেকটা ব্যথাটা রিলিফ করবে, কমাতে সাহায্য করবে। আর যেদিন আপনার পিরিয়ডটা হয়েছে সেদিন থেকে পরপর 3 দিন আপনারা অন্তত 2 দিন হালকা পাতলা খাবেন। ধরুন হালকা শাক সবজি খেলেন, বয়েল বা সিদ্ধ ভাত খেলেন, খেয়ে এরপর একটু হালকা ভাজা ডাল, এরকম হালকা যত খাবার আছে সেরকম খাবেন। আর যদি পারেন, যদি পসিবল হয়, যদি আপনি করতে পারেন তাহলে রাতের খাবারটা স্কিপ করবেন, রাতে খাবারটা খাবেন না। ধরুন দুপুরে ভাত খেয়েছেন, সকালে ব্রেকফাস্ট করেছেন, রাতে ডিনারটা করবেন না। সেই জায়গায় আপনারা হালকা কোনো ভেজিটেবলস গরম গরম স্যুপ খেতে পারেন। আর যদি আপনার সকালে পিরিয়ডটা হয়ে থাকে তাহলে গরম জল খাবেন আর হট ব্যাগ ইউজ করবেন। আর ব্রেকফাস্টের সময় হালকা পাতলা কিছু খেয়ে নেবেন। ধরুন ওটস খেয়ে নিলেন বা হালকা একটু ডালিয়ার খিচুড়ি করে খেয়ে নিলেন। আর দুপুরে হালকা সিদ্ধ ভাত বা ভাজা ডাল এরকম কিছু খেলেন। আর রাতে শুধু ভেজিটেবল গরম গরম স্যুপটা খেতে পারেন। তো প্রথম দিন আর দ্বিতীয় দিন এইভাবে প্রসেসটা করা যাবে। তৃতীয় দিন থেকে আর দরকার পড়ে না। যদি আপনি তৃতীয় দিনেও করতে চান তাহলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই হালকা খাবারটা খেলে কি হবে, আপনার ব্যথাটা অনেকটা কমাবে। সঙ্গে হট ব্যাগ ইউজ করবেন। আর সকালে খালি পেটে হালকা গরম জলের মধ্যে আধা চামচ বা 1 চামচ ঘি গুলে ভালো করে সেটা খাবেন। এই প্রসেসটা করলে আপনার যে পিরিয়ডের সময় বা মেনস্ট্রুয়াল সাইকেলের সময় প্রচণ্ড ব্যথা হয় সেটা কমবে। আর আপনার এক্সট্রা কোনো অ্যালোপ্যাথিক ওষুধ নিতে হচ্ছে না। আর এবার বলবো কোন হোমিওপ্যাথিক ওষুধটা পিরিয়ডের বা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের বিভিন্ন সমস্যার সমাধান করতে সাহায্য করে। এটার জন্য আমি একটাই হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো, সেটার নাম হয়েছে জেনোসিয়া ওশোকা মাদার টিনচার। এই মাদার টিনচারটা আপনারা দিনে 3 বেলা করে, সকালে খালি পেটে, দুপুরে ভাত খাওয়ার আগে এবং রাতে ভাত খাওয়ার আগে 15 থেকে 20 ফোঁটা 4 কাপের মধ্যে হাফ কাপ হালকা উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে সেটা খাবেন। সেটা 15 দিন কন্টিনিউ করুন। যখন দেখবেন যে অনেকটা ইমপ্রুভমেন্ট হচ্ছে, অনেকটা ভালো হচ্ছে, তখন এটা কন্টিনিউ 3-4 মাস করুন। এটা করলে কি হবে, এই ওষুধটা কন্টিনিউ আপনারা নিয়ে যাবেন। নিলে কি হবে, আপনার রিপ্রোডাক্টিভ অর্গানের যত যাবতীয় সমস্যা আছে সেটা দূর করতে সাহায্য করবে। ডিসমিনুরিয়া যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি, যখন প্রচণ্ড ব্যথা হয় যেটা কন্ট্রোল করা যায় না, সেটা থেকে শুরু করে স্ক্যান্টি পিরিয়ড বা অল্প রক্তপাত বা অল্প ব্লিডিং হয় পিরিয়ড চলাকালীন, প্রথম 2 দিন হয়ে আর হচ্ছে না, সেটাকে স্ক্যান্টি পিরিয়ড বলা হয়। যদি স্ক্যান্টি পিরিয়ড হয় বা ইরেগুলার যদি পিরিয়ডের সমস্যা থাকে, ধরুন প্রথম 1 মাস হচ্ছে, 2 মাস হচ্ছে না, আবার প্রথম 2 মাস হচ্ছে, এরপরে 1-2 মাস হচ্ছে না, এরকম যদি ইরেগুলার পিরিয়ড থাকে বা অল্প ব্লিডিং যদি হয় বা অনেক সময় দেখা যায় প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, এরকম যদি মানে ইরেগুলারিটি, অ্যাবনর্মালিটি যদি থাকে পিরিয়ডের মধ্যে, এই সমস্ত কিছুটা কাভার করে, সমস্ত সমস্যার সমাধান করে। তো এই ওষুধটা প্রত্যেকটা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের জন্য খুবই উপকৃত করে থাকে। এই ওষুধটা আপনারা কন্টিনিউ নিয়ে যান দিনে 3 বেলা করে। সেটা আস্তে আস্তে আপনার পেইনটা কমাবে। এরপর ইরেগুলারিটি থাকলে, যেরকমই ইরেগুলারিটি থাকুক না কেন, সেটা যদি আপনার স্ক্যান্টি হয়ে থাকে সেটাকে ক্লিয়ারভাবে হতে সাহায্য করবে। যদি 2-3 মাস পর পর হয় সেটাকে রেগুলার করতে সাহায্য করবে। আর যদি ব্লিডিং বেশি হয় সেটাকে নর্মালাইজ করতে সাহায্য করবে। শুধু তাই না, আপনার যদি লিকুইডের যদি সমস্যা থাকে বা সাদা স্রাবের যদি সমস্যা থাকে সেটাকেও কন্ট্রোল করবে। তো এই ওষুধটা কন্টিনিউ করুন। আর যেগুলি আমি মিসকনসেপ্টের কথা বলেছি সেগুলি সবসময় মনে রাখবেন। আর যে পিরিয়ডের সময় বা পিরিয়ড যেদিন থেকে হবে 7-8 দিন আগে থেকে কীভাবে গাইডলাইন মেনে চলতে হবে সেটাও মেনে চলবেন। দেখবেন আপনার পিরিয়ডে যাবতীয় সমস্যা ঠিক হয়ে যাবে। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে এবং অবশ্যই ভিডিওটা আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। যারা এই সমস্যা কষ্ট পাচ্ছে ওদের অনেকটা উপকার হয়ে থাকবে। কারণ শুধু ওষুধ নিলে যে ঠিক হয়ে যায় সেটা না, অনেক কিছু লাইফস্টাইল, অনেক কিছু ডায়েট চেটও চেঞ্জ করতে হয়।
আর যেসব এক্সারসাইজের কথা বলেছি যেমন বাটারফ্লাই, জাম্পিং জ্যাক, 30 মিনিটস ওয়াকিং, এইসব করলে আর টুকটাক যদি আপনারা জিম করে থাকেন তাহলে জিম করতে পারেন, যোগা করতে পারেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি অবশ্যই করবেন। তাতে কী হয়, আপনার ব্লাড ফ্লোটা মানে ঠিকঠাক থাকে। আর যেরকম ডায়েট চার্ট বলেছে সেটা মেনে চলুন, সঙ্গে ওষুধটা নিয়ে যান, তাহলে ওষুধটা আরও দ্বিগুণ ভালো কাজ করবে এবং ভালো রেজাল্ট পাবেন। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।